আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর হবে এবং সঠিক সময়ে তার দিনক্ষণ ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। বুথ পিছু সর্বোচ্চ ভোটার সংখ্যার নিয়ম বদলের জেরে রাজ্যে 13,816টি ভোট গ্রহণ কেন্দ্র বাড়তে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 22 আগস্ট শুক্রবার কলকাতায় আসছেন। মেট্রো রেলের কয়েকটি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি তিনি যোগ দেবেন পরিবর্তন সংকল্প যাত্রায়। এসএসসির নতুন নিয়োগ পরীক্ষার প্রভিশনাল অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষায় না বসার দাবিতে আজ এসএসসি কার্যালয় অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের একটি সংগঠন। স্বাস্থ্যসেবা ও সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় এবার থেকে দূরশিক্ষা বা অনলাইনে পড়ানো যাবে না বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি জানিয়েছে। ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার এফসি 134তম ডুরান্ড কাপ ফুটবলের সেমিফাইনালে মুখোমুখি হবে। আসছি বিস্তারিত সংবাদে। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর হবে এবং সঠিক সময়ে তার দিনক্ষণ ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। নতুন দিল্লিতে গতকাল দুই নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু এবং ডক্টর বিবেক যোশীর উপস্থিতিতে এক সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, কমিশন কখনোই তার সাংবিধানিক দায়িত্ব পালন থেকে পিছু হটবে না। स्पेशल इंटेंसिव रिवीजन की खासियत ये होती है कि मतदाता सूची को, इलेक्टोरल रोल को टोटली मैक्सिमम प्योरीफाई करने के लिए एक इन्यूमरेशन फॉर्म भरा जाता है और हर मतदाता उसको जब भर के देता है तो उसका नाम मतदाता सूची में फ्रेश एकदम नए तरीके से सूची बनाई जाती है। কমিশন সর্বদা শ্রেণী ধর্ম নির্বিশেষে সব ভোটদাতাদের পাশে থাকবে বলে তিনি উল্লেখ করেন। বিভিন্ন রাজনৈতিক দলের তরফে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট লুটের যে অভিযোগ করা হচ্ছে তার তীব্র ভাষায় নিন্দা করে তিনি বলেন, 1 কোটিরও বেশি সরকারি কর্মচারী, 10 লক্ষেরও বেশি বুথ স্তরের কর্মী এবং 20 লক্ষেরও বেশি পোলিং এজেন্ট গত লোকসভা নির্বাচন প্রক্রিয়ায় অংশীদার ছিলেন, তাই ভোটে কারচুপির অভিযোগ সর্বৈব মিথ্যে। বিহারের 7 কোটি ভোটদাতা যেখানে এই বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচির পক্ষে রয়েছেন, সেক্ষেত্রে এসআইআর এর বিশ্বাসযোগ্যতা প্রশ্নাতীত বলেও উল্লেখ করেন মুখ্য নির্বাচন কমিশনার। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, নির্বাচন কমিশন এ রাজ্যে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করতে চায়। নির্বাচন কমিশন খুব পরিষ্কার ভাবে ইন্ডি জোটের ইকোসিস্টেমকে, তার মধ্যে তৃণমূল আছে, বলে দিয়েছে আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমাদের ঘাড়ে বন্দুক রেখে আপনারা ভারতবর্ষের ভোটারদেরকে অপমান করছেন। আমরা ভয় পাইনি, ভয় পাচ্ছি না, ভয় পাবো না। অন্যদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন। আমরা তো ভরসা রেখেছিলাম যে নির্বাচন কমিশনের উপরে, যে নির্বাচন কমিশন নিশ্চয়ই নিরপেক্ষভাবে কাজ করবে, কিন্তু যখন দেখা যাচ্ছে একটার পর একটা ভোটের রেজাল্টে যে না, নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে, তখন আওয়াজটা উঠছে, প্রতিবাদটা উঠছে। কারণ আমাদের কেউ ধারণা করি না আমরা যে নির্বাচন কমিশন নির্বাচনকে নিয়ে পক্ষপাতিত্ব করবে। বুথ পিছু সর্বোচ্চ ভোটার সংখ্যার নিয়ম বদলের জেরে রাজ্যে 13,816টি ভোটগ্রহণ বুথ বাড়তে চলেছে। রাজ্যের জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের পাঠানো তালিকা অনুযায়ী এই তথ্য সামনে এসেছে। রাজ্যে বর্তমানে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা 80,681। জেলা শাসকদের পাঠানো তালিকা অনুযায়ী বর্তমানে বুথ সংখ্যার সঙ্গে বর্ধিত বুথ যোগ হলে রাজ্যে মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা দাঁড়াবে 94,497-তে। নিয়ম অনুযায়ী রাজ্যের এই বুথ বিন্যাসের নতুন তালিকা ইতোমধ্যেই স্বীকৃত রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এরপর রাজনৈতিক দলগুলির মতামত জানতে সর্বদল বৈঠক ডাকা হবে। সবকিছু ঠিকঠাক চললে আগামী বুধবার রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে নিয়ে সর্বদল বৈঠকে বসতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 22 আগস্ট শুক্রবার কলকাতায় আসছেন। মেট্রো রেল সহ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করে তিনি যশোর রোড থেকে মেট্রোতে চেপে বিমানবন্দর যাবেন। সেখান থেকে ফের যশোর রোড স্টেশনে ফেরত আসবেন। দমদম সেন্ট্রাল জেল ময়দানে একটি সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দেবার কথা। শেষে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রাতেও বক্তব্য রাখবেন তিনি। যাত্রীদের পরিবহন ব্যবস্থার উন্নতিতে আরও চলতি মাসেই কয়েকটি মেট্রো 3টি রুটে ট্রেন পরিষেবা সম্প্রসারিত হতে চলেছে। গ্রিন লাইনে শিয়ালদা এসপ্লানেড, অরেঞ্জ লাইনে বেলেঘাটা রুবি এবং ইয়েলো লাইনে নোয়াপাড়া বিমানবন্দরের মধ্যে ট্রেন পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি তিনি হাওড়া মেট্রো স্টেশনে একটি সাবওয়েরও উদ্বোধন করবেন। এই 3 রুটে ট্রেন পরিষেবা চালু হলে কলকাতা ও হাওড়া সহ শহরতলির বিরাট অংশের মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
রাজ্যে জমিজটের কারণে 43টি রেল প্রকল্পের কাজ আটকে রয়েছে বলে রাজ্য বিজেপির সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন। গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রাজ্যে সামগ্রিক জমি নীতি না থাকার কারণে এই পরিস্থিতি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 43টা রেলওয়ে প্রজেক্ট জমি জটের কারণে আটকে আছে। একটা সরকার ক্ষমতায় আসার পরেই যদি ঘোষণা করে যে আমরা 1 স্কোয়ার ফিট জমিও নতুন করে অধিগ্রহণ করব না, তাহলে তার পরিণতি কি হয় সেটা আজকে অন্তত রেলের প্রকল্পকে বাস্তবায়িত করতে গিয়ে দেখা যাচ্ছে। এদিকে প্রধানমন্ত্রীর মেট্রো প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রেল মন্ত্রকের তরফে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানানো হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবর তরফে পাঠানো আমন্ত্রণ পত্রে রাজ্যে বর্তমানে কতগুলি রেল প্রকল্পের কাজ চলছে এবং তার জন্য কেন্দ্রীয় সরকার কত টাকা বরাদ্দ করেছে তারও উল্লেখ আছে। অভয়া মৃত্যুর প্রতিবাদকারী চিকিৎসকদের পুলিশে হেনস্থার অভিযোগ তুলে 5টি ডাক্তার সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গল জেপিডি বেশ কিছু এর নির্বাচিত হয়েছেন স্বপন বন্দ্যোপাধ্যায়। বিধাননগরে 3 দিনব্যাপী রাজ্য সম্মেলনের শেষ দিনে রাজ্য সম্পাদক পদে পুনর্নির্বাচিত হলেন তিনি। গঠিত হয়েছে 34 জনের রাজ্য কার্যনির্বাহী কমিটি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এসএসসির নতুন নিয়োগ পরীক্ষার প্রভিশনাল অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। 7ই সেপ্টেম্বর নবম, দশম এবং 14ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। আদালতের নির্দেশে 2016 সালের নিয়োগে চিহ্নিত অযোগ্যদের আবেদন বাতিল করা হয়েছে। তার কারণও ওয়েবসাইটে উল্লেখ করেছে স্কুল সার্ভিস কমিশন। এদিকে নতুন করে নিয়োগ পরীক্ষা না দেওয়ার দাবিতে আজ এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের একটি সংগঠন। ওই কর্মসূচি থেকে পুলিশের উপর হামলা চালানো হতে পারে বলে বিধাননগর পুলিশ যে দাবি করেছে তা অস্বীকার করে নিজেদের কর্মসূচিতে অনড় রয়েছেন তারা। চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস সাংবাদিকদের কাছে বলেন, আন্দোলনকে ভেঙে দিতে প্রশাসন চক্রান্ত করেছে। আমাদের আন্দোলনকে ভয় পেয়ে ভেঙে ফেলার জন্য সরকারি মদতে এই অডিওটাকে চালিয়ে মিথে গুলিয়ে পরিবেশন করার চেষ্টা মাত্র। এর সাথে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাকর্মীদের কোনো সম্পর্ক নেই। কার অডিও কে বলেছে সরকার তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক। স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় এবার থেকে দূরশিক্ষা বা অনলাইন মাধ্যমে পড়ানো যাবে না বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি জানিয়েছে। চলতি জুলাই আগস্ট শিক্ষাবর্ষ থেকে এই নির্দেশ কার্যকর হবে। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উদযাপন শুরু হয়েছে গতকাল। বাংলার 1333-এর 30শে শ্রাবণ কলকাতার কালীঘাটে তিনি জন্মগ্রহণ করেন। একটি প্রতিবেদন। জন্মদিনে কবিতায় রবীন্দ্রনাথ বলেছেন, যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি। সুকান্তর অকাল মৃত্যুর পর সাহিত্য সমালোচক জগদীশ ভট্টাচার্য লেখেন, সুকান্ত ছিলেন সেই কবি, কবিগুরু যাঁর অপেক্ষায় ছিলেন। শতবর্ষে বছর জুড়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। 30শে শ্রাবণ জন্মদিনে সুকান্ত ভট্টাচার্য জন্ম শতবর্ষ উদযাপন কমিটি শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত এবং সুকান্ত মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে দক্ষিণ কলকাতার বাঘাযতীন মোড় থেকে সুকান্ত সেতু পর্যন্ত 2টি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এছাড়া বাম ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে আগামী নভেম্বর মাস পর্যন্ত 4 মাস ব্যাপী ছাত্র যুব উৎসবেরও সূচনা হয়েছে। বিশ্বকে নবজাতকের বাসযোগ্য করে যাবার অঙ্গীকার করে তিনি বলতে পেরেছিলেন, প্রত্যহ যারা ঘৃণিত পদানত তাদেরই দলের পিছনে আমিও আছি। তাদেরই মধ্যে আমিও যে মরি বাঁচি, তাই তো চলেছি দিনপঞ্জিকা লিখে বিদ্রোহ আজ, বিপ্লব চারিদিকে বিদ্রোহ আজ। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা সংস্থা ও কুলতলি মিলন তীর্থ সোসাইটি যৌথ উদ্যোগে সুন্দরবনের বাসন্তী ব্লকের কুলতলিতে 24 জন ব্যাঘ্র বিধবা সহ মোট 500 জন তপশিলি জাতিভুক্ত মহিলা মৎস্য চাষীদের প্রত্যেককে 6 কিলো মাছ ও 120 কেজি মাছের খাদ্য গতকাল তুলে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির অধিকর্তা বিভা ট্যান্ডন, সিফরির অধিকর্তা ডক্টর বসন্ত কুমার দাস, কুলতলি মিলন তীর্থ সোসাইটির সভাপতি লোকমান মোল্লা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে ইস্টবেঙ্গল ডুরান্ড কাপ ফুটবলের সেমিফাইনালে পৌঁছেছে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে গতকাল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল 2-1 গোলে মোহনবাগানকে হারিয়ে দেয়। সেমিফাইনালে তারা ডায়মন্ড হারবার এফসির মুখোমুখি হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর হবে এবং সঠিক সময়ে সেই দিনক্ষণ ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 22শে আগস্ট শুক্রবার কলকাতায় আসছেন। মেট্রো রেলের কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।